আমাদের কত সম্মান, কত মর্যাদা। সবচাইতে নবীদের ভিতরে আল্লাহ আমাদের নবীকে সবচাইতে শ্রেষ্ঠ দিয়ে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদেরও সম্মান মর্যাদা অনেক বেশি। সমস্ত নবীর উম্মতরা যা সম্মান হবে, তার চাইতে এই নবীর উম্মতদের সবচাইতে বেশি সম্মান আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সৌভাগ্যবান উম্মত। কিন্তু আফসোস, আমরা আজকের বর্তমান সময় পরিপ্রেক্ষিতে যা দেখা যায়, তাতে আমরা খুবই লজ্জিত, অপমানিত। দিনের পর দিন আমরা নিজেদের ভিতরে বিভিন্নভাবে নিজের ভাই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে পারছি না, নিজেকে ভালো ধার্মিক দিনদার হতে পারছি না। বিভিন্ন সমস্যায় আমরা জড়ে যাচ্ছি। আল্লাহ পাকের কোরআন আছে, নবীর হাদিস আমাদের কাছে আছে, ওলামা সম্প্রদায় এখন আমাদের কাছে আছে। ওলিয়া ওলিয়ারা তো কবরে আছেন, তারা তো মরে যান না, তাদের রুহানি দোয়াও আমাদের জন্য আছে। কিন্তু আমাদের চলা ওঠা বসা একটু ভালো নিয়েতে করতে হবে, ভালোভাবে চলার চিন্তা ভাবনা করতে হবে। নসিহত তো এখন প্রতিদিনই প্রায় কম বেশি বহু জায়গায় হয়। তারপরেও আমরা এখন বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগ, মানে অ্যান্ড্রয়েড সেট কম্পিউটারের সময় আমরা আছি। ইচ্ছা করলেই বসলে যে কোনো ওলামা সম্প্রদায়ের যে কোনো আলেমের ওয়াজ আমরা বাড়ি বসে শুনতে পাই, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা কত সৌভাগ্যবান, বাড়ি বসে বসে কোনো আলেমের ওয়াজ শোনা, কেরাত শোনা, গজল শোনা, এগুলো আমরা শুনতে পাই। এটা আমাদের কত সৌভাগ্য আমরা দেখছি। কিন্তু দুর্ভাগ্য, আবার আমরা ঠিক আমল করতে পারছি না। তারই ভেতরে এত মগ্ন, মোবাইল নিয়ে এত মাতোয়ারা, এত মগ্ন যে আমরা অন্য কাজ করার সময় ঠিকঠাক পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বিশ্ব নবীর উম্মত আমাদেরকে করেছেন। ও আমার ভাইরা, মুবাজিরা, মনে রাখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা কত সৌভাগ্যবান। আমাদের নবীর সম্মান মর্যাদা আল্লাহ কত দিয়েছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ নবীর আম্মা জান আমিনা অতি স্পষ্ট বর্ণনা করেছে। হালিমার কাছে বলেছিলেন, হালিমা, আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছিল, ওই দিনের কথা তোমার সাথে কি বলবো। ওই দিনের কথা তোমাকে, ছোট্ট একটা কথা তোমাকে বলে রাখি। আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছিল, ওই দিনেতে আমার ভোরের সময় আমার ঘরের সামনে আমার ঘরটাকে আলোকিত করে রাখা হয়েছিল। আমার ঘরের চতুর্দিকটা এত সুন্দর করে কাপড় দিয়ে যেন বেষ্টন করা ছিল। আমি দেখতে পেলাম আসমান থেকে যেন সুন্দর করে বেষ্টন করে আমার ঘরটাকে রাখা হয়েছে, কাপড় দিয়ে যেন বেষ্টন করা, সাদা আলোয় ঘেরা। আমার ঘরের সামনে তিনজন নারী এসে দাঁড়িয়ে গেল। তিনজন নারীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কারা বাবু জান, আমার সঙ্গে একটু বলো, তোমরা কারা, আমার ঘরের সামনে কেন আসলে? ওই সময়তে আমিনা বর্ণনা করেন, আমি তাদের যখন জিজ্ঞাসা করেছিলাম, একজন বলল, আমি দুনিয়ার এখন বর্তমান কোন নারী নয়, আমি দুনিয়াতে ছিলাম, এখন আমি আল্লাহ পাকের জান্নাতি একজন মেহমান। আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার খাদেম হিসাবে খেদমত করার জন্য। আমি হলাম ফিরাউনের বিবি আসিয়া, আজকে আপনার খেদমতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। দ্বিতীয় জন হল হযরত মুসা নবী আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। আর তৃতীয় জন ছিল আইয়ুব নবীর স্ত্রী হযরত রহিমা। তিনজন যখন বিশ্ব নবীর মায়ের যখন ঘরের সামনে হাজির, আল্লাহ নবীর আম্মা জান বর্ণনা করে, আমি তাদের জিজ্ঞাসা করার পর তারা যখন এমন কথা বলল, আমি কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম আমার ঘরের ভিতরে তারা ঢোকার পর আমাকে বললেন, আমি না, তুমি শুয়ে পড়ো। আমি শুয়ে পড়ার পর আমার মুখটা আকাশের দিকে, আমার মুখটা উপরের দিকে তুলে নেওয়া হলো। কিছুক্ষণ পরে মুহাম্মদ জন্মগ্রহণ করার পর আমি দেখতে পেলাম, আমি একটু ঘেমে গিয়েছিলাম,
আমার ঘামক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘাম হওয়ার জন্য আমি ঘেমে যাচ্ছিলাম, আমার গরম লাগছিল। আমার গায়ে ওই সবুজ রঙের পাখিটা ডানা দিয়ে হাওয়া দিয়ে আমাকে বাতাস করেছিল। একটু মহব্বত করে বলে, আল্লাহ নবী জন্মগ্রহণ করলে সেদিনকার কথাটা আমিনা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বলেছিলেন যে, হালিমা তুমি কাকে নিতে এসেছো? আমি নবীর জীবনের কিছু কথা ছোট ছোট করে বলে আগে আল্লাহ নবী জন্মের কথা আমিনা হালিমার সঙ্গে বলছেন, যখন হালিমা ওই দুধের বাচ্চা বিশ্ব নবীকে নিতে এসেছিলেন। আমরা সবাই জানি যে নবীকে 14 দিনে মাথায় আল্লাহ নবীর আম্মা জান হালিমার কাছে তুলে দিয়েছিলেন। আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমাদের নবী হলেন রাহমাতান লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত স্বরূপ কেমন পাঠিয়েছিলেন, দুনিয়ার কোন মানুষ প্রথম রহমত হিসাবে যদি পেয়ে থাকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি যখন আমিনার কাছ থেকে বিশ্ব নবী মুহাম্মদকে যখন নিয়ে এসেছিলাম, আমি মুহাম্মদকে কোলে যখন নিয়েছিলাম, আমার শরীরটা ছিল জীর্ণ, আমার শরীরটা ছিল দুর্বল। আমি যখন মুহাম্মদকে কোলে নিলাম, এমন সময়তে দেখতে পেলাম আমার শরীরটা যেন সবল হয়ে গেল। আমি মুহাম্মদকে নিয়ে যখন আমার উটের উপরে উঠলাম, আমার দুর্বল উট যেন সবল হয়ে গেল। আমি এসেছিলাম সবার শেষে দুর্বল অবস্থাতে, আবার যখন আমি ফিরে যাচ্ছিলাম তখন যেন দেখলাম আমার উটটা এত সবল হয়ে গিয়েছে, যারা আমার আগে চলে যাচ্ছিল তাদের পিছিয়ে ফেলে আমি সবার আগে বাড়িতে চলে গিয়েছিলাম। একটু মহব্বত করে বলে, প্রথমে যদি রহমত দেখতে পায় হালিমা প্রথম দেখেছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে মা আমিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন হালিমা দুধমা। বিশ্ব নবীকে বাড়িতে নিয়ে যাবার পর কিছুদিন যেতে যেতে আল্লাহ নবীর বয়স যখন 2 বছর পার হয়ে গেল, আল্লাহ নবী গুটি গুটি পায় হালিমার বাড়িতে ঘোরাঘুরি করে, চতুর্দিকে ঘোরাঘুরি করে বেড়ায়, ছেলে পেলেদের সাথে খেলাধুলায় মগ্ন থাকে। কারণ কেমন খেলাধুলা, আল্লাহ নবীর সঙ্গে ওই সময় ছিল 2 জন, একজন ছিল হালিমার, দুটোই হালিমার সন্তান ছিল, একটা ছিল হালিমার ছেলে আর একটা ছিল মেয়ে। ছেলে ছিল আব্দুল্লাহ আর মেয়ে ছিল সাইমা। 2 জন বিশ্ব নবীর সাথে খেলাধুলা করতো। আল্লাহ নবীর 2 বছর বয়স পার হয়ে গেল, গুটি গুটি পায় যখন ঘোরাঘুরি করে খেলাধুলা করে। আল্লাহ নবী খেলাধুলা বেশি পছন্দ করতেন না, আমরা জানি নবী খেলাধুলা করেন না, কিন্তু আল্লাহ নবী 2 বছর বয়স পার হয়ে যাওয়ার পর গুটি গুটি ভাই হালিমা ছাগলের সঙ্গে খেলা করে, ছাগল বকরিদেরকে নিয়ে ভালোবাসে, মহাব্বত করে। আমরাও দেখি দুনিয়াতে বাচ্চা বাচ্চা মানুষগুলো, বাচ্চা বাচ্চা কচিগুলো, ছেলেগুলো, মেয়েগুলো, তারা বাড়ির ছাগল গরু ছোট ছোট জীবগুলোকে তারা মহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর মা আমিনা তিনি যখন হালিমার কাছে দিয়েছিলেন, ওই সময় হালিমাকে বলেছিলেন, হালিমা আমার সন্তান কিন্তু 2টো সময় একটু কান্না করে, একটা সময় যখন তার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, আর একটা সময় যখন তার হাঁটুর উপরে কাপড় উঠে যায়। হালিমা এই 2টো সময় তুমি খেয়াল রাখবে অবশ্যই। আল্লাহ নবী আম্মা জানের কথাটা হালিমার মনে রেখেছে। আল্লাহ নবী বিশ্ব নবী হালিমার বাড়িতে 3 দিন যখন 2 বছর বয়স পার হয়ে গেল, একটা ছাগল ছানাকে এত মহাব্বত, এত ভালোবাসা তাকে দিয়েছিলেন। তাকে যখন না দেখতে পেতে আল্লাহ নবী মনে মনে মন খারাপ করে বসে থাকতেন। হঠাৎ একদিন হালিমা
দেখতে পেলেন আল্লাহ নবী যে ছাগল ছানাটাকে বেশি মহব্বত করত, ভালোবাসত, যাকে কুলি করে নিয়ে আল্লাহ নবী আদর করতেন, ওই ছাগল ছানাটা হঠাৎ একটা বাঘ এসে ছাগল ছানাটাকে তুলে নিয়ে চলে গেল। আল্লাহ নবী মন খারাপ করে বাড়িতে বসে আছে। আল্লাহ নবী বসে বসে করুণার মতো অবস্থায় মুখটা কালো করে বসে আছে। হালিমা বারবার বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ কান্না করো না, মুহাম্মদ তুমি দুঃখ নিও না, একটা ছাগল চলে গিয়েছে, আমার আরো ছাগল পাল আছে, এই ছাগল পালের ভিতরে তোমার যাকে ভালো লাগবে ওই ছাগলটাকে তুমি আবার ভালোবাসা দাও। কিন্তু আল্লাহ নবী ভাবলেন না না, আমার ছাগল তো বাঘে খাবে না। আল্লাহ নবী দেখতে পেলেন হালিমা যখন বাড়ির কাজে নিযুক্ত হয়ে গেলেন, আল্লাহ নবী গুটি গুটি পায় আস্তে আস্তে জঙ্গলের কিনারা দিকে চলে গেলেন। জঙ্গলের কিনারা দিকে যাওয়ার পর আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন জঙ্গলের ভিতরে একটু ভিতরের দিকে অনেকগুলো ছাগল। না না না, দেখতে পেলেন তিনি একটাই আমার ছাগলটায় অনেকগুলো বাঘ তাকে ধরে রেখে দিয়েছে, একটা বাঘ তাকে ধরে রেখেছে আর সবাই ঘিরে বসে আছে। আল্লাহ নবী যাবা মাত্রে বাঘগুলো আল্লাহ নবীকে আহলান সালাম জানিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখতে বড় ইচ্ছা হয়, কিন্তু আপনার কাছাকাছি যখন যায় একটু দেখার জন্য আব্দুল্লাহ আপনাকে তুলে নিয়ে চলে যায়, আব্দুল্লাহ আপনাকে ধরে নিয়ে চলে যায়, সাইমা আপনাকে কোলে নিয়ে চলে যায়, আপনাকে দেখতে পায় না। আপনার রুহানি, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য আমাদের একটু ইচ্ছা হয়, আপনি আমাদেরকে একটু দেখা দেবেন, ওই আশায় আপনার মহব্বতের ছাগলটা তুলে নিয়ে এসেছি। আল্লাহ নবী ছাগলটা আবার আল্লাহ নবীকে বাগেরা ফিরিয়ে দেওয়ার পর আল্লাহ নবী ছাগলটাকে নিয়ে কোলে করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যখন আগিয়ে আসলেন, এমন সময় হালিমা বাড়ির দিকে চতুর্দিকে খোঁজাখুঁজি করে আল্লাহ নবীকে যখন পেলেন না, আস্তে আস্তে হালিমা জঙ্গলে দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী সেই ছাগল ছানাটি নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। হালিমা ছাগলটাকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এসে বললেন, হালিমা, ওই সময় বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বেটা মুহাম্মদ, কি ব্যাপার, তুমি ছাগল কিভাবে ফিরিয়ে নিয়ে আসলে? ওই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, মা, ও আমার মা, আপনি আমার সম্পর্কে জানেন না, আপনি আমার সম্পর্কে এখনো জানেন না। ওই বাঘগুলো আমাকে দেখার জন্য বাঘগুলো জঙ্গলে বসেছিল। একটু মহব্বত করে বলে, নবীকে ছোট বয়সী জীবজন্তু, বাঘ, ছাগল সবাই চিনেছে। আল্লাহ নবীকে দেখার জন্য বাঘ, ছাগল, হরিণ সবাই নবীর কাছাকাছি যখন আসতো আল্লাহ নবীকে সালাম দিত। আল্লাহ নবীকে তারা ভালোবাসতে, আর আমরা ভালোবাসা, কিন্তু আমাদের ভালোবাসায় বর্তমানে একটু ত্রুটি হচ্ছে। আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু মুখে দাড়ি রেখে নয়, বড় জামা পরে নয়। এটাই হচ্ছে আফসোস। বিড়ি খেয়ে নবীর ভালোবাসা দেখানো যায় না, সুদ খেয়ে নবীর ভালোবাসা দেখানো যায় না। মহব্বত যদি করতে হয় কুস্তি করে হয় না, মহব্বত যদি করতে হয় তার কথা, তার কাজ, তার ওঠা বসা, তার চালচলন নিজের ভিতরে আনতে হবে ভাই। আল্লাহ নবীর ভালোবাসা যদি আনতে হয় তাহলে আমাকে তার কথাগুলো মেনে চলতে হবে, তাহলে তো আমরা নবীর ভালোবাসায় আমরা ভালোবাসা আসল পাব। আল্লাহ কোরআনে বলেছেন, ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি শব্দ আল্লাহ বলেছেন যে আমার নবীর আনুগত্য করা, নবীর কথাগুলো মেনে চলা। আল্লাহ ভালোবাসা, আল্লাহর ভালোবাসা নিতে গেলে নবীর কথাগুলো মেনে চলা। আমরা যদি আজকে সেই নবীর কথাগুলো মেনে চলতাম তাহলে তো আমাদের জীবনে এত কষ্ট হতো না। আজকে আমরা অনেক গজব দেখছি, আমফান দেখেছি, আইলা দেখেছি, করোনা দেখেছি, তাই তো নাকি?
হ্যাঁ, এক্ষুনি বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, দেখতে পাচ্ছেন অন্যান্য জেলার খবর পেয়েছেন আপনারা, জানেন তো? হ্যাঁ, হুগলি জেলা পার হয়ে আরামবাগ পার হওয়ার পর ওদিকে খানাকুল সব এলাকায় সব এখন পানির তলায় চলে যাচ্ছে। 1 বিঘে জমি, একতলা বাড়ির উপরে পানি উঠে গেছে। বড় বড় আযাব আর গজব আমাদের দেখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ বললেন, আমি ততক্ষণ আযাব দিই না, গজব দিই না, যতক্ষণ আমি নবী রাসূল পাঠিয়ে সতর্ক না করে থাকি। আল্লাহ রাসূল আমাদের সতর্ক করে গেছে। রাসূল তো বলে গেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম শেষ নবী। তবে আমার উম্মত যদি আমার কথা মেনে আনুগত্য ভাবে চলে, নিশ্চিত আমার উম্মতের উপরে আযাব আসবে না। আমার উম্মত যখন সীমা লঙ্ঘন অপরাধ করবে, আমার উম্মতের উপরে আযাব আসবে। ভাই ও বাবাজিরা, আমি বিদায় নেব। আমি আপনাদের কাছে নবীর ভালোবাসা আমাদের অন্তরে একটু আনার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আমার ভালোবাসা দিতে চাও, নবীর আনুগত্য করো। ভাইরা আমার, আমি বিদায় নিচ্ছি। আব্বাজান আসছেন, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা রাখবেন, দোয়া করবেন, ভাষাগত ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহ।